ক্ষমতা গ্রহণের পরপরই একবার বিদেশে গিয়ে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের কথা বলেছিলেন ডক্টর ইউনূস। কিন্তু বিদেশ থেকে ফিরেই তার লালু ভুলু কালুদের লেলিয়ে দিয়ে রাত দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক বসিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। আবারও হঠাৎই নির্বাচনের মাত্র সপ্তাহ চারেক বাকি থাকতে ইউনূস বললেন ক্ষমা চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। নেলসন ম্যান্ডেলাকে নিজের বন্ধু বলে প্রচার করে তার রিকনসিলিয়েশনের জন্য ট্রুথ কমিশন করার উদাহরণ টেনেছেন ইউনূস আমেরিকানদের সঙ্গে বৈঠকে। আবার এও বলেছেন যে এখন আর নাকি ট্রুথ কমিশনের সুযোগ নেই। পাগলের মতো প্রলাপ বকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বয়স হয়েছে বোঝাই যাচ্ছে, না হলে একসঙ্গে ক্ষমা চাওয়া, রিকনসিলিয়েশন, ট্রুথ কমিশন সব প্রসঙ্গ তুলে নিজের বক্তব্যকে নিজেই আবার খণ্ডাচ্ছেন। আসলে কি ইউনূস আওয়ামী লীগের কাছে প্রত্যাখ্যাত হয়েছেন? আপনাদের মনে থাকার কথা যে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ইউনূস সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে, মনে আছে? মনে হয় সেখানেও ইউনূস প্রত্যাখ্যাতই হয়েছেন, না হলে এরকম আবোল তাবোল কেন বকছেন তিনি? ইউনূস সরকার কেন হঠাৎ করে প্রকাশ্যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কথা বলছেন? এই উত্তরটা হঠাৎ শব্দটার ভেতরেই লুকোনো আছে। বাইরে থেকে হঠাৎ মনে হলেও ভেতরে এটা 4 মাসের ব্যর্থ প্রচেষ্টার জমে থাকা ফল। গত 4 মাসে বিদেশি কূটনৈতিক চ্যানেল আর থার্ড পার্টি দিয়ে যে চেষ্টা হয়েছে তার কেন্দ্রে ছিল সেফ এক্সিটের সুযোগ প্রার্থনা। শুধু রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত নিরাপত্তা, জমানো টাকা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আছে, নেটওয়ার্ক, ভবিষ্যতের আইন ঝুঁকি এবং যে এনজিও ব্যবসা ঘিরে যেসব সুবিধা অবকাঠামো গড়ে উঠেছে সেসব অবকাঠামোগুলো অক্ষত রাখার হিসেব ছিল ইউনূস সহ তার উপদেষ্টাদের। এই কারণেই তারা একদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করেছে, অন্যদিকে জামায়াত এবং এনসিপির জন্য অকল্পনীয় সংখ্যক আসন চেয়েছে। অর্থাৎ একটা মিনিমাম ইনক্লুশনের ছবি দাঁড় করিয়ে আন্তর্জাতিক সমর্থনের ন্যূনতম ভিত্তি বানানোর চেষ্টা করেছেন ইউনূস এবং তার দলবল। লক্ষ্যটা হচ্ছে ভোটটা যেন পুরোপুরি একতরফা না দেখায়, আর নির্বাচন পরবর্তী ধাক্কাটা সামলাতে আন্তর্জাতিক সিলমোহর যেন পাওয়া যায়। কিন্তু এখানে যে জিনিসটা তারা ঠিকমতো হিসাব করতে পারেননি সেটা হলো আওয়ামী লীগের অনড়তা। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এই চাপের মধ্যে থেকেও কোনো দাবির সঙ্গে আপোষ করেনি। এই অবস্থান ব্যাকডোর আলাপের সব চ্যানেল ভেঙে দিয়েছে। ব্যাকডোরে বারবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তোলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বলেছে অন্যায় যেটুকু হয়েছে সেটা রাষ্ট্রকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। এর বাইরে যেসব হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নেতৃত্বকে ঘায়েল করা ছাড়া। ফলে ক্ষমা চাইতে হলে জনগণকে নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চাইবে আওয়ামী লীগ, কিন্তু কোনো হত্যাকাণ্ডের নির্দেশনা না দিয়ে তার জন্য ক্ষমা চাওয়ার তো প্রশ্নই আসে না। বরং এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগই, আবারও আওয়ামী লীগ সেটা পুনর্ব্যক্ত করেছে। আওয়ামী লীগের এই অনড় অবস্থানের কারণেই জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন আর যুক্তরাষ্ট্রের মতো শক্তিগুলো এক সুরে বলেছিল একটা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, যার মাধ্যমে পরবর্তী স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্থনীতি নিশ্চিত করা সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগকে কনভিন্স করার চেষ্টা যত বেড়েছে, আওয়ামী লীগ ততই বিচার শব্দটাকে সামনে টেনে এনেছে। মানে আলোচনার কোর তারা বদলে দিয়েছে। নির্বাচন নয়, আগে বিচার; সমঝোতা নয়, আগে দায় নির্ধারণ। যে হত্যার দায় তাদের উপর চাপানো হয়েছে সে দায় তাদের নয়। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এখন ক্ষমতায়, ফলে দায় নিতে হলে ইউনূসকে এসব হত্যাকাণ্ডের দায় নিতে হবে। পশ্চিমা চ্যানেলগুলো যারা সকল পক্ষের সঙ্গে দুতিয়ালি করেছিল তাদেরকে দিয়েই এই বার্তা পাঠানো হয়েছে। এমনকি ভারতকে দিয়েও চেষ্টা করেছে ইউনূস পক্ষ আওয়ামী লীগকে রাজি করানোর জন্য এই ক্ষমা চাওয়ার বিষয়ে। কিন্তু আওয়ামী লীগের এক কথা, ইউনূস গং যেভাবে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখলের জন্য যতগুলো লাশ ফেলেছে, সেনাবাহিনীকে দিয়ে যেভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করিয়েছে, সবকিছুর তদন্ত এবং বিচার হতে হবে। দায় শুধুমাত্র আওয়ামী লীগের ঘাড়ে চাপানো হবে, আর আওয়ামী লীগ মাপ চেয়ে সুরসুর করে নির্বাচনে অংশ নিয়ে ইউনূসের ক্ষমতা দখল আর ইউনূসের জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোকে চেয়ে চেয়ে দেখবে। আওয়ামী লীগ এরকম দুর্দিনে পড়েছে বলেন?
ইউনূস শিবিরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৈধতার সমস্যা। 106 অনুচ্ছেদের বলে সরকার গঠিত হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নেই, তারপরও একটি সরকার 1.5 বছরের বেশি সময় ধরে টিকে আছে, এ নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। এর অধীনে একটি পাতানো নির্বাচনও হতে যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই একটি প্রশ্ন তাড়া করে ফিরছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা কত টাকা দাঁড়াবে? কাগজে কলমে নির্বাচন করা যায়, প্রশাসনিকভাবে ভোট করানো যায়, নিরাপত্তা দিয়ে কেন্দ্র পাহারা দেওয়া যায়, কিন্তু রাজনৈতিক বৈধতা আসে টার্ন আউট, প্রতিযোগিতা আর অংশগ্রহণ থেকে। এখানে সবচেয়ে বড় স্তম্ভটাই অনুপস্থিত। ইউরোপিয়ান ইউনিয়নে বিপুল পরিমাণে অর্থ খরচ করে পিআর ফার্ম দিয়ে তাদের সঙ্গে নির্বাচনকে বৈধতা দেওয়ার একটা লাইন ঘাট তৈরি করা গেছে বটে, কিন্তু যুক্তরাজ্য নির্বাচনের আগেই নির্বাচনকে অগণতান্ত্রিক বলে রায় দেওয়া হয়েছে। আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। খলিল সাহেব আমেরিকায় উষ্ণ সফর শেষে ফেরার পরপরই কেন বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের খবর এলো তা নিয়ে নিশ্চয়ই ভাবতে হবে আপনাদেরকে। আপনাদের মনে করিয়ে দেই, গত নভেম্বরের মধ্যভাগে শেখ হাসিনা ভারতের CNN, নিউজ 18, ফার্স্ট পোস্ট এবং ইন্ডিয়া টুডেতে পরপর 3টি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন ডক্টর ইউনূস ক্যালিফোর্নিয়ায় এক সুপরিচিত মুখ, সেজন্য দীর্ঘদিন তিনি সেখানে থেকেছেন, সেজন্য তিনি হয়তো জীবনের বাকিটা সময় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাটাতে বেশি পছন্দ করবেন। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমেরিকাতেও সেফ এক্সিট নেওয়া যাচ্ছে না। তাহলে এসব 7-5 ভেবেই কিনা প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারিত হলো। আওয়ামী লীগের সঙ্গে ব্যাকডোর আলাপ ব্যর্থ হওয়ার পর তারা এখন প্রকাশ্যে সমঝোতা শব্দটা উচ্চারণ করছে কি? নাকি প্রকাশ্যে এইভাবে ক্ষমা, রিকনসিলিয়েশন এসব শব্দ বলে আওয়ামী লীগের ভেতরে বিভাজনের সম্ভাবনা খুঁজছে ইউনূস? দল যদি ঐক্যবদ্ধ থাকে ব্যাকডোর ব্যর্থ হবেই, তাই এভাবে প্রকাশ্য সমঝোতার কথা বলে একটি পরীক্ষা চালানো হচ্ছে, কে কে সাড়া দেয়, কে কে নরম হয়, কারা মধ্যপন্থী সেজে সামনে আসে। কিন্তু এখানেও তারা বড় ধাক্কা খাবে সন্দেহ নেই, কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এক সুরে থাকা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এই ঐক্যই আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক সম্পদ এবং ইউনূস শিবিরের সবচেয়ে বড় অস্বস্তির কারণ। এই জায়গায় একটি জিনিস পরিষ্কার করা দরকার, আওয়ামী লীগের ভুল নেই এমন দাবি কেউ করলে সেটা আত্মপ্রবঞ্চনা হবে। দলীয় কাঠামোর আদর্শচ্যুতি হয়েছে, মানে জি হুজুর তৈরি হয়েছে, অনেক ত্যাগী এবং মেধাবীদের জায়গায় সুবিধাবাদী ব্যবসায়ী এবং হাইব্রিড চরিত্র ঢুকেছে, লুটপাট হয়েছে। সেখানে আত্মসমালোচনা দরকার, বিস্ফোরা কেটে ফেলাও দরকার, দলীয় সংস্কার জরুরি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই দলীয় এবং সাংগঠনিক ভুলের সঙ্গে 2024 সালের গণহত্যা, বিচার এড়ানো, দায় মুক্তি দেওয়া কিংবা সাম্প্রদায়িক ক্ষমতাকেন্দ্রিক লুটপাটকে এক পাল্লায় মাপা রাজনৈতিক প্রতারণা, বিশেষ করে যখন গত 17 মাসে যে সম্পদ সঞ্চয় হয়েছে, লাইসেন্স বন্টন হয়েছে, সুবিধা আদায়ের গল্প সামনে এসেছে, মানে নৈতিকতার একচেটিয়া সার্টিফিকেট দেওয়া কঠিন হয়ে পড়বে ইউনূসের পক্ষে। আওয়ামী লীগের যুক্তি এখানেই, আমরা ভুল করেছি, সংস্কার করব, কিন্তু অন্যায় দিয়ে অন্যায়কে জায়েজ করা যাবে না। এই প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন শব্দ চয়নে একটি কৌশলগত অবস্থা ডক্টর ইউনূসের। পুনর্মিলনের প্রথম শর্তই যদি হয় অপরাধ স্বীকার, অথচ সেই স্বীকারোক্তির বিনিময়ে রাজনৈতিক নিরাপত্তা, সাংগঠনিক নিশ্চয়তা, সেফ এক্সিট, ন্যূনতম অংশগ্রহণের রূপরেখা না থাকে সেখানে, তাহলে সেটা সংলাপ নয়, একতরফা শর্ত। আওয়ামী লীগ তাই এটাকে বাস্তব প্রস্তাব হিসেবে নেয়নি এবং জনসংযোগের ভাষা হিসাবে দেখে নাকচ করে দিয়েছে। আওয়ামী লীগ বরং তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির প্রতি ঐক্যের হাত বাড়িয়ে দিয়ে বিরাট রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছে আওয়ামী লীগ। এমনকি তারেক জিয়ার দেশে ফেরা নিয়েও আওয়ামী লীগের নীরবতাও একটি হিসেবি পদক্ষেপ। তারা চাইলে ইস্যু বানাতে পারতো, এটিকে বাধা তৈরির চেষ্টা করতে পারতো বা প্রতিপক্ষকে দ্বিমুখী সংঘাতে টেনে নিয়ে যেতে পারতো, করেনি। এতে তারা দেখিয়েছে তাদের ফোকাস ছোট স্ক্যান্ডাল বা তাৎক্ষণিক উত্তেজনায় নয়, তাদের ফোকাস ইউনূসের মতো অরাজনৈতিক এবং বড় মাপের আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের বিরুদ্ধে। এই নীরবতা একসঙ্গে আত্মবিশ্বাসের বার্তা এবং রাজনৈতিক পরিপক্কতা প্রদর্শন। ইউনূসের পাতা ফাঁদে পা না দেওয়ার রাজনৈতিক প্রজ্ঞাও ছিল আওয়ামী লীগের এটি। নির্বাচন হবে না, তারপরও যদি হয় তাহলে তার বাকি আছে মাত্র 4 সপ্তাহ। এখন ইউনূসের মুখে সব সমঝোতা, ট্রুথ কমিশন, ক্ষমা ইত্যাদি শব্দ আসলেই এটা প্রমাণ করে যে আমরা তো বলেছিলাম আওয়ামী লীগে তো ক্ষমা চায়নি, আসেনি। আওয়ামী লীগের ঘাড়ে এই দায় চাপানো ইউনূসের জন্য খুবই প্রয়োজন, নির্বাচনের জন্য, নির্বাচন পরবর্তী সেফ এক্সিটের জন্য, দেশে বিদেশে, যাতে তিনি বলতে পারেন যে আমরা তো বলেছিলাম ক্ষমা চেয়ে ফিরে আসতে,
কই আসেনি তো। তাই এখন এই শেষ সময়ে এসে দায় বন্টন করছেন মহাজন। এই দায় বন্টন ইউনূস শিবিরের জন্য খুব দরকার, কারণ নির্বাচন পরবর্তী সময়ে তাদের সবচেয়ে বড় যুদ্ধ হবে বৈধতা নিয়ে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। নির্বাচনটা যদি করে ফেলতে পারে আর তাতে টার্ন আউট ভালো হয়, যদি ইউনূস সরকার ম্যান্ডেট দাবি করবে, কিন্তু সেই ম্যান্ডেট ভঙ্গুর থাকবে আইন শৃঙ্খলা, অর্থনীতি, সহনশীলতার চাপে। টার্ন আউট কম হলে বৈধতার সংকট আরো ঘনীভূত হবে, আন্তর্জাতিক অংশীদাররা নতুন রোডম্যাপ চাইবে, আর আওয়ামী লীগের বয়ান আরো শক্ত হবে। দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা অনিশ্চিত। আওয়ামী লীগ নিজের রাজনৈতিক পথ নিজেই নির্ধারণ করেছে বা করছে, বিদেশি চাপেও নড়ছে না, নড়বে না। ইউনূস সরকারের প্রকাশ্য সমঝোতা আহ্বান তাই সদিচ্ছার ঘোষণা নয়, এটা ব্যর্থ ব্যাকডোরের পর জনসমক্ষে বয়ান পাল্টানোর চেষ্টা। কাজ হবে না। ভালো থাকবেন সবাই।